বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা কিছু পর্যালোচনা করব। আমেরিকা ইরানের দ্বীপ খার্গ নামক যে দ্বীপটা রয়েছে সেখানে হামলা করেছে। আমেরিকা হামলা করেছে তাদের যে সামরিক স্থাপনাগুলো আছে বেছে বেছে ওইখানে হামলা করেছে, কিন্তু তেল শোধনাগার যে রয়েছে ওখানে আমেরিকা হামলা করেনি। অর্থাৎ আমেরিকাও চাচ্ছে যে যুদ্ধটা একটা মার্জিন লাইন মেনে চলুক, যুদ্ধটা যেন সীমিত পরিসরে বজায় থাকে। এর উত্তরে আমরা বলতে পারি যে আমরা অনেকে প্রশ্ন করছি যে ইরান কেন তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারে অর্থাৎ আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারে হামলা করছে না, বা যে হামলাগুলো করেছে এটা অনেকটা খুব সীমিত পরিসরে হামলা, ব্যাপক মাত্রায় আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারে হামলা করছে না। এখন যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে? যুদ্ধ যেহেতু খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার, সুতরাং যুদ্ধের আগাম গতি প্রকৃতি আমরা কেউ বলতে পারি না। তারপরেও আমরা কিছু পর্যালোচনা করব সম্ভাব্য দিক বিবেচনায়। প্রথমত যে দিকটা হতে পারে সীমিত যুদ্ধ কিন্তু একটু দীর্ঘমেয়াদী। যেমন ইরাকি রেজিস্ট্যান্স ফোর্স বলেছে যে তারা আমেরিকান সৈন্যদের তথ্য যারা তাদেরকে দিবে তাদেরকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এখন এটাই এখন সবচেয়ে বাস্তবসম্মত দৃশ্য, অর্থাৎ দুই পক্ষ সরাসরি বা প্রক্সির মাধ্যমে হামলা চালাবে কিন্তু পূর্ণ মাত্রায় স্থলযুদ্ধ এড়ানোর চেষ্টা করবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আমেরিকা বহুদিন ধরেই বলছে যে আমরা ইরানে স্থল অভিযান চালাবো, কিন্তু তারপরও ইরানের মধ্যে আমেরিকা স্থল অভিযান চালাচ্ছে না। মার্কিন বাহিনীর অতিরিক্ত মেরিন ও নৌ সক্ষমতা পাঠাচ্ছে ইরানের আশপাশে। আবার একই সঙ্গে খার্গ দ্বীপের তেল অবকাঠামো এখনও পুরোপুরি টার্গেট না করারও বার্তা দিয়েছে যে এতে বোঝা যায় চাপ বাড়ানো হচ্ছে কিন্তু কিছু লাল রেখাও রাখা হচ্ছে। দ্বিতীয় যে চিত্রটা হতে পারে হরমুজকে কেন্দ্র করে আরও বড় অর্থনৈতিক যুদ্ধ, মানে এমনি যুদ্ধ নয়, যে অর্থনৈতিক যুদ্ধ। কারণ ইরান ঘোষণা দিয়েছে যে তারা তেলের ব্যারেলের দাম বাড়িয়ে $200 পর্যন্ত নিয়ে যাবে। ইরানও ওদিকে অগ্রসর হচ্ছে। যদি হরমুজ প্রণালী কার্যত অচল বা খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তাহলে যুদ্ধের সামরিক অংশের চেয়ে অর্থনৈতিক অংশ দ্রুত বড় হবে। রিপোর্ট অনুযায়ী তেল পরিবহন গুরুতরভাবে ব্যাহত হচ্ছে এবং বিশ্লেষকরা বলছেন দীর্ঘস্থায়ী বাধা থাকলে জ্বালানি সংকট আরও তীব্রতর হতে পারে। তৃতীয় যে চিত্রটা আমরা দেখতে পারি নিয়মিত কূটনৈতিক বিরতি। যুদ্ধ যতই গরম হোক, উভয় পক্ষ যতই হাঁক ডাক ছাড়ুক না কেন, বড় শক্তিগুলো সাধারণত এমন জায়গায় একটা অফ র্যাম্প খোঁজে যেখানে মুখ রক্ষা করে থামা যায়। বিশেষ করে তেল বাজার, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, শিপিং, বিমা আর মিত্র দেশগুলোর নিরাপত্তা চাপ বাড়লে যুদ্ধবিরতি বা অন্তত আংশিক সমঝোতার চেষ্টা জোরদার হতে পারে। এটা আমি রিপোর্টগুলোর ভিত্তিতে একটি বিশ্লেষণ হিসেবে বলছি, নিশ্চিত ভবিষ্যৎবাণী করছি না। তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি আছে কি না? বস্তুতপক্ষে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি এখনও নেই, মানে যুদ্ধ সংগঠিত এখনই হবে এটা এখনও বলা যাচ্ছে না। তবে বড় যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার আগের যে সময়টা আছে, সন্ধির সময়টা আছে বা বিরতির সময়টা আছে, এখানে খণ্ডযুদ্ধ সবসময়ই চলবে। কারণ মানব সভ্যতার ইতিহাসে কখনো যুদ্ধমুক্ত ছিল না। তো তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি আছে কি না? ঝুঁকি আছে, কিন্তু এখনও তা অবশ্যম্ভাবী নয়। বিশ্বযুদ্ধ বলতে সাধারণত একাধিক বড় শক্তি সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়াকে বোঝায়। বর্তমানে যা দেখা যাচ্ছে তা হলো এক তীব্র আঞ্চলিক সংঘাত যার বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব বিশাল, কিন্তু এটি সত্যিকারের বিশ্বযুদ্ধে রূপ নেবে কি না তা নির্ভর করবে তিনটি বিষয়ের উপর: হরমুজ পুরোপুরি বন্ধ হয় কিনা এটার উপর, আরও মার্কিন ঘাঁটি বা বড় নৌ সম্পদে নিশ্চিত আঘাত লাগে কিনা, অন্য বড় শক্তি সরাসরি সামরিকভাবে ঢুকে পড়ে কিনা তার উপর এটা নির্ভর করবে। তো আমাদেরকে আল্লাহ তাআলা তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।